আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ থামার নয়। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধুলাই দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করতে চাইলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হয়েছিল। তবে ইহুদিবাদী ইসরায়েল এই যুদ্ধবিরতির পরও ইরানে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়াও ইরানের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পাশাপাশি তারা লেবাননেও হামলা চালিয়েছে। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী যোদ্ধারাও তারা ইহুদিবাদী ইসরায়েলকে ধূলিসাৎ করে দিয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি চললেও এই যুদ্ধবিরতির আলোচনা কতটা এগিয়ে যাবে এ নিয়ে অনেকের মধ্যেই সন্দেহের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে হয়তো এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। অনেক বিশ্লেষকই ইতিমধ্যে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে এটি সম্ভবত কোনো কাজে আসবে না, কারণ এই যুদ্ধের পরিস্থিতি আসলে খুবই জটিল আকার ধারণ করছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করছে যে সবকিছু তছনছ করে দিয়েছে দখলদারদের ইরান। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসলামাবাদে যুদ্ধবন্ধে আসন্ন বৈঠক। যুক্তরাষ্ট্রের দলের নেতৃত্ব দিতে পারেন জেডি ভ্যান্স। আজ যাচ্ছে ইরানের বিশেষ প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধের অবসান ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। 11 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ লক্ষ্যে একটি ইরানি প্রতিনিধি দল আজ ইসলামাবাদে পৌঁছেছে, যার নেতৃত্বে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন যে আমরা দখলদারদের কোনোভাবেই ছাড় দেব না। যদি যুদ্ধবিরতি বাতিল হয়ে যায় তারপর দখলদারদের যেভাবে ধুলাই দেওয়া হয়েছে সেভাবে সমানে ধুলাই দিতে থাকবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত। আলহামদুলিল্লাহ, আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে একটি শক্তিশালী বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আমেরিকায় আল্লাহ তাআলার গজব পড়তে শুরু হয়েছে। এদিকে ইরান যুদ্ধ দেশের ভেতরে কঠিন পরিস্থিতিতে পড়েছে কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। ইরান যুদ্ধে ব্যাপক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশবাসীকে। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে ইরান ইসরায়েলে বোমাবর্ষণ অব্যাহত রাখায় তীব্র চাপের মুখে পড়েছে নেতানিয়াহু। সাধারণ ইহুদিরা নেতানিয়াহুকে ধরে ফেলেছে, তাকে ধুলাই দিচ্ছে। জানাবো, ইরান প্রকৃত চুক্তি না মানলে ফের যুদ্ধের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতির আলাপ হয়েছে, এই যুদ্ধবিরতিতে ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত চুক্তি না মেনে নেয় তাহলে পুনরায় আবারও যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানও ফের যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে যে এই ধরনের হুমকি ধামকিতে ভয় পায় না ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরান এমনভাবে সবকিছু করছে যে পরিস্থিতি আসলে জটিলতার দিকে চলে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ। গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। বেলা 2:45 দিকে ঢাকা খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে। অনেকেই বলাবলি করছে যে বিএনপি সরকার যখনই ক্ষমতা আসে তখনই সারা দেশ জুড়ে জিনিসপত্রের তীব্র সংকটের সৃষ্টি হয়। এর আগে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন কৃষকদের সার দিতে পারেনি। এবার ক্ষমতা আসার পরই বিএনপি কৃষকদের তেল দিতে পারছে না সেচ কাজের জন্য। এছাড়াও সারা দেশে তীব্র পেট্রোল ও অকটেনের ঘাটতি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন।
জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামাবাদে যুদ্ধবন্ধে আসন্ন বৈঠক যুক্তরাষ্ট্র দলের নেতৃত্বে জেডি ভ্যান্স আজ যাচ্ছে ইরানের প্রতিনিধি দল। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসান ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। শনিবার 11 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই আলোচনা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের লক্ষ্যে একটি ইরানি প্রতিনিধি দল আজ ইসলামাবাদে পৌঁছাবে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকদ্দম জানিয়েছে, এই আলোচনা ইরানের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তবে এসব প্রস্তাবের বিস্তারিত এখনও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানের জনমনের সংশয় থাকলেও আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছে যে 11 এপ্রিল থেকে শুরু হওয়া এই বৈঠক দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন। তিনি আরও জানিয়েছেন যে সম্প্রতি যুদ্ধবিরতি একটি সুযোগ তৈরি করছে যা অঞ্চল জুড়ে স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে। তবে আলোচনায় কি প্রস্তাব রয়েছে তা নিয়ে আলোচনা হবে তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জ্যারেড কুশনার। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচল এবং শান্তি প্রস্তাবের অগ্রগতি দুই বিষয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইরান আগে সতর্ক করেছে অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না এবং এই পথটি কোনোভাবে তাদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিমান বিধ্বস্ত। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর গজব নামতে শুরু হয়েছে। তারা নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে চেয়ে তারপর তারা এখন ফেঁসে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই তাকে ক্ষমতা থেকে অভিশংসনের জন্য সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এজন্য দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কুখ্যাত এই সন্ত্রাসীকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। দখলদার ইসরায়েলকে এবং আমেরিকাকে কোনোভাবে ছাড় দেয়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে পুরো পরিস্থিতি তারা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করছে। আমেরিকা এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যদি এই যুদ্ধ শেষ না করে এবং তারা যদি এটা এভাবে চালিয়ে যায় তাহলে সেটি আরও বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে দখলদারদের কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা স্পষ্টভাবে দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে এই কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হচ্ছে। পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। মোটামুটি কথা, পরিস্থিতি এতটাই জটিলতার দিকে যাচ্ছে যে দখলদারেরা আর কোনো কিছু করতে পারছে না, সম্পূর্ণরূপে একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে কার্যক্রম শুরু করেছিল তাদের সেই কার্যক্রমকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। ইরান যুদ্ধ দেশের ভেতরে কঠিন পরিস্থিতিতে নেতানিয়াহু। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু চরমভাবে বিপাকে পড়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই নিজ দেশের মধ্যে অবহেলিত অবস্থানে নেতানিয়াহু। এই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর এখন নেতানিয়াহু কুখ্যাত এই সন্ত্রাসী, তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে। তারা জানাচ্ছে যে এই কুখ্যাত নেতানিয়াহু তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আধুনিক জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রের যারা প্রতিষ্ঠাতা বা মূল হোমমেকার যারা রয়েছেন তারা সবাই জায়নবাদীর ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের কার্যক্রমকে তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীকে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। দখলদারদের একদম ধুলির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। এজন্য দখলদার ওই রাষ্ট্রটির অভ্যন্তরে যারা সাধারণ নাগরিক রয়েছে তারাও মূলত এখন থেকে এই কাজ
কার্যক্রমগুলো নিয়ে অনেক বেশি তারা মন খারাপ করে রেখেছে, কারণ এতদিন ধরে এই কুখ্যাত নেতানিয়াহুর এই ধরনের কার্যক্রম চালানোর কারণে আসলে কোনোভাবেই তারা শান্তিমতো দেশে বসবাস করতে পারেনি। প্রতিনিয়ত মিসাইলের আক্রমণ, মিসাইল হামলা এছাড়া বিভিন্ন সমস্যা নিয়ে জরাজীর্ণভাবে তারা আসলে খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপের দিকে চলে যায়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী এই বেনজামিন নেতানিয়াহু তিনি যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এর জন্য তাকে আসলে সবাই চরমভাবে ধুলাই দিয়েছে। তিনি ধুলাই খেয়ে অবশেষে হয়তো এবার পদত্যাগ করতে বাধ্য হবেন, কারণ তা না হলে তার পিঠে চামড়া থাকবে না। সারা ইসরায়েলে যারা সাধারণ ইহুদিবাদী রয়েছে তারা মূলত নেতানিয়াহুর এই ধরনের কার্যক্রমকে তারা কোনোভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। সুতরাং নেতানিয়াহুর এই কার্যক্রম থেকে বাঁচার জন্য এই মুহূর্তে সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। ইরান প্রকৃত চুক্তি না মানলে ফের যুদ্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তিগুলো না মানে ফের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি হুমকি দিয়ে জানিয়েছে যে ইরানকে অবশ্যই চুক্তিগুলো মানতে হবে। এর মধ্যে একটি রয়েছে, ইরান কখনোই পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না। এছাড়া ইরানের তেলের উপর তারা নিষেধাজ্ঞা তুলে দেবে। সুতরাং ইরানের তেল যদি সারা বিশ্বের বুকে পাওয়া যায় সেক্ষেত্রে অনেক দেশই সহজে তেল ক্রয় করতে পারবে। এর ফলে বাংলাদেশের মতো অনেক রাষ্ট্র তারা খুব সহজে তেল কিনে তারপর তারা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে সহজেই পরিচালনা করতে পারবে। সুতরাং ইরানের এই কার্যক্রমটি অত্যন্ত ভালো একটি বিষয়। তবে আমরা সেই বিষয়টিকে খুবই পজিটিভলি নিলেও যারা দখলদার ইহুদিবাদী ইসরায়েল রয়েছে তারা কিন্তু কখনো এই কার্যক্রমগুলো তারা মেনে নেয় না। দখলদারেরা তারা যেটা মনে করে সেটাই করতে চায়। আমেরিকা শুরু থেকেই ইরানের বিরুদ্ধাচরণ করছে এবং পরিস্থিতি দিনকে দিন যত খারাপের দিকে যাচ্ছে এর জন্য দখলদার আমেরিকা এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা কিন্তু কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না, কারণ তারা সব সময় আমেরিকার দালালি করতে চেয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু বিষয়টি ইরানের কারণে তারা সবকিছু করতে পারেনি। কারণ ইরান যেভাবে তাদেরকে ধুলাই দিয়েছে এতে করে জায়নবাদীরা মাটির সঙ্গে মিশে গেছে। জায়নবাদীরা এখন আর ঘুরে দাঁড়াতে পারছে না।